হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলাদ্রি স্টাডি সেন্টার। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, অনেক দিন পরে তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.2-এ যে সূচক সম্পর্কে কিছু অঙ্ক রয়েছে, সেগুলোর সমাধান কিভাবে করতে হবে তোমরা সহজে বিষয়টি আয়ত্ত করতে পারো, তাই নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। মূল পর্বে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, 6-এর এই সম্পূর্ণ বইয়ের বিভিন্ন অধ্যায়ের ভিডিও আমরা ধারাবাহিকভাবে দিব। তোমরা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করে বন্ধুবান্ধবের সাথে পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলো আমরা মূল পর্বে যাই। প্রথমে আমরা একটু সূচক সম্পর্কে আলোচনা। সূচক জিনিসটা কি, তোমরা যেহেতু একেবারে নতুন, সূচক এই যে একটা শব্দ লিখলাম, এই দেখো এক্স পাওয়ার এন। এক্স পাওয়ার এন এটাকে আসলে পড়া হয় এরকম, এক্স টু দি পাওয়ার এন। এই সংখ্যাটাকে পড়া হয় এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এক্সের পাওয়ার এন। এখন এর নিচে যে জিনিসটা থাকে একে বলা হয় ভিত্তি বা বেস। এর নাম হলো ভিত্তি, কারণ এটা ভিত্তি বা একে ইংলিশে বলা হয় বেস। তোমরা বিল্ডিং দেখেছো, এর নিচে থাকে কি ভিত বা বেস, এটাকে বলা হয় ভিত্তি বা বেস। এই ভিতের উপর যে দাঁড়িয়ে থাকে তাকে বলা হয় পাওয়ার বা সূচক। এই যে একে বলা হয় পাওয়ার বা সূচক বা ঘাত। কি বলা হয়? পাওয়ার, সূচক বা ঘাত। তাহলে এই যে একটা জিনিসকে আমরা লিখলাম, বেজ এবং ভিত্তি দুইয়ের সমন্বয়ে লিখলাম, এটাকে বলা হয় সূচকীয় আকার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন। এটা একটা সূচকীয় আকার। এই সূচকীয় আকারের নিচের অংশকে বলা হয় ভিত্তি, উপর অংশকে বলা হয় পাওয়ার। এখানে ভিত্তির কয়েকটি ধর্ম রয়েছে বা সূত্র বলতে পারো। ধর্মগুলো হচ্ছে এই, ভিত্তির ক্ষেত্রে যদি যোগ থাকে তাহলে সেটা গুণ করতে হয়। কী করতে হয়? গুণ করতে হয়। 2, যদি গুণ থাকে সেটা যোগ করতে হয়। 3, যদি ভাগ থাকে সেটা বিয়োগ, সেটা হলো ভাগ করতে হয়। বিয়োগ থাকলে সেটা ভাগ করতে হয়। এটা হলো সূচকীয় আকার। এখন আমরা একটি অঙ্ক দেখি, যেমন প্রথম রয়েছে আমাদের সরল অঙ্ক, এক দাগে। তোমাদের এক রঙে রয়েছে সরল অঙ্ক। সরল অঙ্ক কি আমরা একটু দেখি। 1 নম্বর সরল রয়েছে এক্স পাওয়ার 3 গুণ রয়েছে এক্স পাওয়ার 7। এক্স পাওয়ার 3 গুণ রয়েছে এক্স পাওয়ার 7। আচ্ছা, এক্সটা কি? ভিত্তি। এক্সটা কি? ভিত্তি। তাহলে এখন এই যে দুইটি সূচকীয় আকারে যদি ভিত্তি এক হয়, ভিত্তির দুইটা, এটাও এক্স এটাও এক্স, এক্ষেত্রে আমরা লিখতে পারবো এই এক্সটাকে কমন নেব। আর যেহেতু আমরা জানি যদি ভিত্তি এক হয় এবং তাদের মাঝে গুণ চিহ্ন থাকে, তাহলে সূচকের গুণ থাকলে কী হবে? যোগ হবে। গুণ থাকলে কী হবে? যোগ হবে। সেতে এই প্রথমটার পাওয়ার 3 যোগ হবে দ্বিতীয়টার পাওয়ার 7। তা এক্স পাওয়ার 7 আর 3 10। আশা করি কী বলছি, যে সূচকের ক্ষেত্রে যদি মাঝখানে গুণ চিহ্ন থাকে সেটা পাওয়ার কী হবে? যোগ হবে। এটা হলো সূচকের ধর্ম। এটা সব ক্ষেত্রে হবে না, যখন ভিত্তি এক হবে। যদি এখানে এক্স এখানে ওয়াই হতো তাহলে এটা সম্ভব নয়। দুটি ভিত্তি এক হলে সেক্ষেত্রে এদের পাওয়ার পরস্পর যোগ হয়। দৃশ্য আমরা যদি দেখি 2 দাগ, তোমরা দেখো এখানে 2 দাগ আছে এ পাওয়ার 3 গুণ রয়েছে এ গুণ রয়েছে এ পাওয়ার 5। এই যে 3টা সংখ্যা গুণকার রয়েছে, মাঝেরটার কোনো পাওয়ার আছে? যদি না থাকে সেক্ষেত্রে তার পাওয়ার হবে 1। কত হবে? 1। 3টির ভিত্তি কিন্তু কত? 1 1 1। তো এক্ষেত্রে আমরা করব কি, যেহেতু 3টার ভিত্তি 1, আমরা এটাকে কমন নেব এবং এদের পাওয়ারগুলো যোগ করব। পাওয়ারগুলো কি করব? যোগ করব। প্রথমটার পাওয়ার রয়েছে কত? 3, তার সাথে দ্বিতীয়টার পাওয়ার 1, তৃতীয়টার পাওয়ার কত? 5। 3 আর 1 4, 4 এর 5 কত? 9, অর্থাৎ এ টু দি পাওয়ার 9। আর একটা কথা তোমাদেরকে দেখাই, একের হলো কয় দেখি 4 দেখ। 1-এর 4 দেখ তোমরা যখন করবো, এখানে দেখো এম গুণ এম স্কোয়ার গুণ এন কিউব গুণ এম কিউব গুণ এন পাওয়ার 7। এক্ষেত্রে আমরা যেটা করব, এমগুলো একদিক নেব এবং এনগুলোকে একাত্রে নেব। তো প্রথম দেখো, প্রথম একটা এম রয়েছে,
এই যে ফোঁটা দিলাম এটা একটা গুণ, এটা হলো ডট গুণ, আর এটা হলো ক্রস গুণ এম। তারপরে রয়েছে এম স্কোয়ার, তারপরে রয়েছে এম কিউব। এরপরে দ্বিতীয় অংশে রয়েছে এম পাওয়ার, দেখো এই প্রথম রয়েছে এম স্কোয়ার, ডট রয়েছে এম পাওয়ার 3, ডট রয়েছে এম পাওয়ার, তাহলে এই যে দেখো এম, এম স্কোয়ার, এম কিউব, আমরা তিনটা এক জায়গায় নিয়ে আসলাম, আর এন কিউব আর এন পাওয়ার 7 এই দুইটা আমরা এক জায়গায় নিলাম। তাহলে এখন প্রথম এম এর পাওয়ার 1, তারপরটা 2, তারপরটা হলো 3, আর এখানে প্রথম এন এর পাওয়ার 3, দ্বিতীয় এন এর পাওয়ার হলো 7। তাহলে 3 আর 3 কত হয় 6, আর এন হয় 7 আর 3 10। এবার আমরা যদি 1 এর 5 দাগটা তোমরা খেয়াল করো, সেখানে আছে 3a গুণ 4b গুণ 2a গুণ 5c গুণ হলো 3b। তো এক্ষেত্রে কিছু সংখ্যা রয়েছে। প্রথমে তোমরা কী করবে, সমস্ত সংখ্যাগুলো এক জায়গায় নিয়ে আসবে, এক জায়গায় নিয়ে আসবে। তারপরে আমরা যে এ আছে কয়টা, একটা দুইটা, এই দুইটাকে এক জায়গায় নিয়ে যাব। তারপরে বি রয়েছে কয়টা, দুইটা, বি গুণ বি, আর সি রয়েছে একটা। তাহলে তেসরা 12, 12 দুগুণী 24, 5 12 60, 3 60 কত হয় 180। এ কয়টা, দুইটা, আর বি কয়টা, দুইটা, আর সি কয়টা, একটা। আমাদের একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে। 3 12, 12 দুগুণী 24, ঠিক আছে, 24, 3 5 15, 24 গুণ 15, এটা গুণ করলে হয় 360, 360 এ স্কোয়ার বি স্কোয়ার সি। তো আশা করি তোমরা এক দাগে সরল বলতে পারছো। এখন আমরা দুই দাগের একটি অঙ্ক দেখাবো। দুইয়ে তোমাদের প্রথমে 3টি মান দেওয়া আছে। যেমন দেখো এ সমান সমান রয়েছে 2, বি সমান সমান রয়েছে 3, আর সি সমান সমান রয়েছে 1। 2-এর 1 যদি আমরা দেখি, এ স্কোয়ার যোগ আছে হলো, আচ্ছা এ কিউব যোগ হইল বি স্কোয়ার, এ কিউব যোগ হইল বি স্কোয়ার। এখন এই এর মান আছে কত 2, এই এর মান 2, পাওয়ার আছে কত 3, বি এর মান হলো 3, পাওয়ার আছে 2। এখানে পাওয়ার 3কে বলা হয় কিন্তু কিউব, আর 2কে বলা হয় স্কোয়ার। এই যে 2 কিউব, এর মানে 2 রয়েছে 3টি, 2 কি রয়েছে 2, পাওয়ার কত 3, 3টি। তা 3টি 2 গুণ করলে কত হয়, তোমরা যদি ভাঙাই করো করতে পারো 2 2 2। 3 স্কোয়ার মানে 3 রয়েছে 2টি, 3 ডট হলো 3। তাই 2 দুগুণ 4, 4 দুগুণী 8, আর 3 3 9, 8 আর 9 কত 17। তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হলো 17। যদি আমরা 2-এর 4 দিক দেখি, আমাদের মান রয়েছিল কি, এ সমান সমান ছিল 2, বি সমান সমান ছিল কত 3। তাহলে এখন আমরা 2-এর 4 নম্বর তোমরা অঙ্কটা দেখো, বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত এ স্কোয়ার। বি এর মান রয়েছে আমাদের কত 3 স্কোয়ার স্কোয়ার, 2 এর মান রয়েছে 2, বি এর মান রয়েছে 3, আবার এর মান রয়েছে কত 2 স্কোয়ার। দেখো 3 স্কোয়ার মানে 2তে 3, 3 3 9, 2 দুগুণে 4, 4 দুগুণী 8, আর এখানে হলো 2 দুগুণে 4, সেটা 12। তাহলে এখন এই 9 আর 4 যোগ করলে কত হয় 13, আর মাইনাস রয়েছে কত 12। এখন 13 থেকে যদি আমরা 12 বাদ দিই, থাকে হলো 1। এখন 13 বড় না 12 বড়, 13 বড়। সামনে এটা যোগ ছিল, যোগের ক্ষেত্রে সামনে প্লাস 1 দিলেও হয়, না দিলেও চলে। তাই আজ এ পর্যন্তই। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সমস্ত অধ্যায়ের ভিডিও ধারাবাহিকভাবে এই চ্যানেলের মাধ্যমে আপডেট করা হবে।